আমি যাব। তো তখন অনেকগুলো রথ ছিল, ওদের নিজ নিজ রথ ছিল। তো প্রথম বলরাম গিয়ে তার রথে উঠল, আর সুভদ্রা মহারানী উঠল। তো এটা যখন রথ চলে যাচ্ছে দ্বারকা থেকে বৃন্দাবনের দিকে, ঠিক একই রকম কৃষ্ণ চিন্তা করলো বা সব চলে যাচ্ছে, আমি না দেখি। তখন পরের রথে কৃষ্ণ শুরু হলো। এই জন্য আমাদের মনে হয় যে প্রথম যে রথটা বলদেবের রথ না, আর দ্বিতীয় হচ্ছে সুভদ্রা মহারানী জগন্নাথের রথ পিছনে থাকে। এটা হচ্ছে রথযাত্রার একটা বর্ণনা দেওয়া হয়েছে। আবার আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরেকটা বর্ণনা দিয়েছে যে তৎকালীন সময়ে যে সূর্যগ্রহণ কুরুক্ষেত্রে আছে সমন্ত পঞ্চক, সেই জলাশয়ে আবার সূর্যকুণ্ড বলে অনেকে, সেই জলাশয়ে ওই সূর্য ইয়ের সময় স্নান পবিত্র হওয়ার জন্য যখন স্নান করতে যায় তখন কি করছে, তিন ভাই গেছে, দুই ভাই এক বোন, অন্যান্য যারা আছে রাজারা সবাই যায় ওখানে স্নান করে পবিত্র হয়ে যায়। তো ওই পবিত্র হওয়ার জন্য সবাই যখন গেছে আগের দিন, পরের ওই বৃন্দাবনের গোপীরা বা বৃন্দাবনের গোপরা, অন্যান্য রাজা রানী, মা যশোদা সবাই আসছে। সবাই যখন আসছে তখন এরা শুনতে পেয়েছে যে কৃষ্ণ এসে। তো দীর্ঘদিন কৃষ্ণকে দেখে না, প্রায় 100 বৎসরের বিরহ। তো রাজা রানী আড়ালে গিয়ে তার গোপীদের সহ কৃষ্ণের সাথে কথা বলছে, কিন্তু এই কৃষ্ণকে দেখে রাজা রানীর মন বলছে না, তাই আমার কৃষ্ণ তো এমন ছিল না। কৃষ্ণের হাতে ছিল বাঁশি, তার কিন্তু তোমার হাতে অস্ত্রশস্ত্র। আমার কৃষ্ণের হাতে ছিল, মাথায় ছিল ময়ূর পাখা, আর তোমার মাথায় তো চূড়া। তুমি তো আমার কৃষ্ণ। এরকম ভাবে অনেক কিছু মিলা ছিল। ওনার এখন যে কৃষ্ণ ওনার শরীরে রাজবেশ, আর তখন ছিল পীতবেশ, তার মানে কোনো মিল আছে না। তো রাধারানী বলতেছে যে না, তখন রাধারানী কিন্তু তার সখীরা, অষ্টসখী 8 জন আছেন, তারা সবাই কি করে রাধারানীকে সহযোগিতা করে যাতে কৃষ্ণকে কিভাবে সেবা করে সহযোগিতা করা যায়। তো ওরা কি করছে, কৃষ্ণরে জোরে তাই না রথে তুলা এই বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। তো বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। তো এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ঘটনাটা আগে জানা যেত না। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে যে রথের ব্যাপারে এই বক্তব্যটা দিয়েছিল যে না, আসলে এরকম এরকম ছিল, এইভাবেই রথের কি রয়েছে যে কৃষ্ণকে নিয়ে যায়। এখন কৃষ্ণকে এইভাবে নিয়ে যায়। তো এখন আমাদের যে মেন কথাটা হচ্ছে যে এইভাবে আমরা কৃষ্ণকে রথের ব্যাপারটা বলতাম। এখন দ্বিতীয় প্রশ্নটা বলবো কি, যে জগন্নাথের এইরূপ কেন? কারণ একটা ভজনে আছে আমাদের নামাত্ম দীপিকায়, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখন মেন মতটা হচ্ছে যে এখানে আমরা বর্ণনা দিয়েছি যে সুভদ্রা মহারানী কৃষ্ণ আর বলরামকে রথে নিয়ে যায়, অথচ আমরা এখানে দেখি যে রাধা কৃষ্ণ মন্দিরগুলোতে ওদেরকে রথে নেয় না। অথচ ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি পদ্মপুরাণে বর্ণনা আছে। তো আবার যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সম্ভবত চৈতন্য চরিতামৃতের বর্ণনা দিয়েছে, তাহলে ওই বর্ণনার সাথে তো মিলে না। তো আবার আমাদের ভজনে দেখছে যে আসলে কৃষ্ণ যে জগন্নাথ সে গৌরাঙ্গ মহাপ্রভু একই জিনিস। তো যেহেতু 3 জন, তাই কৃষ্ণকে নিয়ে যাওয়া আর গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে যাওয়া আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া একই জিনিস। এই জন্য আমাদের রথের উৎসবটা ওদেরকে নিয়ে হয়। এখন কিভাবে একই জিনিস, আমরা এর একটা ইস্যু নেব। একই জিনিস হচ্ছে যে জগন্নাথের রূপ এরকম কেন? এর কারণ হচ্ছে যে একটু আগে যে এটা বললাম যে ভগবানের যে বিরহে বৃন্দাবনবাসীরা পাগল প্রায়। এই যে ভগবানের বিরহে বৃন্দাবনবাসীরা পাগল প্রায়, তো এখন এই ঘটনা তো বৃন্দাবনের ঘটনা সবাই দেখে। তার যে মা দেবকী উনিও দেখেন, ওনার মা বাবা বসুদেব উনিও ছিলেন না, ওরা কারাগারে ছিল যখন উনি বৃন্দাবন লীলা করেন। অন্যান্য সবাই তার যে সহধর্মিনীর 8 জন, 16,100 অন্য এরও জানে না। ওই সময় একজন ছিল হচ্ছে রোহিণী মাতা, কারণ দেবকী মাতা তো ওইখানেই আছে বৃন্দাবনে। তো রোহিণী মাতা, রোহিণী হচ্ছে যে বলরামের মা।
যদিও এটা যশোদার দেবকীর গর্বেই ছিল, কিন্তু ওই কথা আমরা না যাই। তো উনি ছিল, তো সব কৃষ্ণের যে স্ত্রীরা বলতেছে দেখো আমরা ওনাদেরকে এত এত সেবা যত্ন করি, কিন্তু তারপরও আমাদের প্রতি তার মানে এতটা টান নাই। বৃন্দাবনের ভক্তদের জন্য বা রাধারানীর জন্য যে টান, সে ঘুমের অবস্থায়ও রাধারানীর ঘুমের অবস্থায় সে কি করে, রাধারানীকে ডাকে, রাধারানীর কথা চিন্তা করে। তার মানে এটা কি কাহিনী আপনি কিভাবে যদি বলতেন, কারণ রোহিণীমা তো ওইখানে ছিল। তখন রোহিণীমা বলছে যে আজকে প্রশ্ন করো না। হরে কৃষ্ণ। আচ্ছা আপনি দেন বক্তব্য দেন। হরে কৃষ্ণ। আচ্ছা কি যেন বলছিলাম, রোহিণী মাতা যায়, রোহিণী মাতাকে বলতেছে যে মাতা আপনি তো ওইখানে ছিলেন বৃন্দাবনে, কি এমন ঘটনা যে এরা ওই কৃষ্ণ এবং বলরাম তারা বৃন্দাবনের বিষয়গুলো স্মরণ করে দিন নেই রাত নাই স্বপ্নেও এগুলোই ভাবে। তখন বলছে যে বৃন্দাবনের ঘটনা তুমি এখন প্রশ্ন করো না, যেদিন কৃষ্ণ বলরাম বাড়িতে না থাকলে অনেক দূরে যাবে, ওই দিন তোমাদের বলবো যে বৃন্দাবনের ভক্তদের সাথে ওনাদের সম্পর্ক কি, কত গভীর, কেন এত মানে তাদের সাথে এত সম্পর্ক, ভালো প্রেম ভালোবাসা। তো এটা পরে বলবো। একদিন কি করছে কৃষ্ণ এবং বলরাম, আটটা বলে দিবেন কিংবা বলে দিয়ে না, আসলে মাঝখানে বললে ওই অনেকের মনোযোগ নষ্ট হয়ে গেছে, মনোযোগ অনেকের না আমারই নষ্ট হয়ে গেছে, কারণ আমি কি বলতে চাই বলে দিচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল। তো রোহিণী মাতাকে তারা জিজ্ঞেস করেছে যে কি এমন ঘটনা। তখন রোহিণী মাতা বলছে যে যেদিন কৃষ্ণ এবং বলরাম বাড়িতে থাকবে না ওই দিন মানে আমাকে জিজ্ঞেস করতে। তো কয়েকদিন পরে যে কৃষ্ণ বলরাম বাড়িতে নাই, অনেক দূরে গেছে, তখন সুভদ্রা মহারানীকে বলছে তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, আর আমি ওদেরকে সত্যভামা আর রুক্মিণী এদের প্রশ্নটা করেছিল। তো ওরা এবং অন্যান্য যারা আছে তাদের সামনে বলতেছে, বৃন্দাবনের বর্ণনা করছে যে কৃষ্ণের সাথে ওদের সম্পর্ক কি, কৃষ্ণের সাথে ওদের সম্পর্ক কি। এর ছোট্ট একটা উদাহরণ দিই। তো কৃষ্ণের সাথে সম্পর্ক হচ্ছে, একটা ঘটনাই বলি যে এরাতে কত ভালোবাসে কৃষ্ণ। তো একবার নারদমণি কে ডাকছে ভগবানের সাথে দেখা করতে গেছে। নারদমণি খুব পাওয়ারফুল, উনি যে কোনো জায়গায় যে কোনো দেশে মুহূর্তে যেতে পারে, ওনার পাসপোর্ট ভিসা লাগে না, কিছু লাগে না। এবং শুধু এই পৃথিবীর যে কোনো দেশে না, ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় ভগবানের রুমে প্রবেশ করে নেয়, রাধারানীর রুমে নাজিকে প্রবেশ করতে পারে, ওনার এত পাওয়ার। তো উনি ভগবানের কাছে গেছে যে প্রভু তোমার কি অবস্থা, বলতেছে আমার অবস্থা তো ভালো না, আমার প্রচন্ড জ্বর। কৃষ্ণ বলতেছে আমার প্রচন্ড জ্বর। তো জ্বর এখন কি করলে জ্বর সারবো, শুদ্ধ ভক্তে চরণ তুলে দিলে আমার জ্বর সারবো। নারদমণি বলতেছে কি বলে, ভক্তদের চরণ তোলা ভগবানের মাথা দিয়ে ভক্ত হইল, তাই তুমি যাও না, আমার শুদ্ধ ভক্তরা আছে তাদের কাছ থেকে যাও। তো নারদমণি কয়েকটা ভক্তের কাছে যাওয়ার পরেই কেউ দিতে রাজে না, কারণ ভগবানের মাথায় নিজের চরণ তুলে দিতে কি অপরাধ করো নাকি, নরকে দেখো দেখো। তো নরকে যাবে না, কেউ দেয় নাই, চলে আসছে। আয়সা বলতেছে নারদমণি বলতেছে যে প্রভু কোন ভক্তের কাছে তো চরণ দিতে পাইলাম না, কেউ দিতে রাজি হলো না।
পরে বলতেছে কেউ দিল না, আচ্ছা তুমি এক কাজ করো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে গোপীদের কাছে যাও। তো গোপীদের কাছে গেছে, তো গোপীরা জিজ্ঞেস করছে যে আমাদের প্রভুর কি অবস্থা? বলছে প্রভুর তো অবস্থা ভালো না, প্রভু অত্যন্ত অসুস্থ। কি বলেন অসুস্থ? কি বলেন আপনি? প্রভু কিভাবে সারবো এটা বলেন? ভক্তের চরণ দুলিয়ে সারবো, মাত্র এই জিনিস। কি বলেন আপনি? কি দেন যে যেগুলো হরিনাম লেখা থাকে, রামা বলি রাম করবে, তো এটা ইয়ে দিল নাচ হেলা যত ইয়ে আছে বালু তো স্কুলে লেগছে, তুইলা খালি ধুলা দিছে নেও নাও। তখন উনি দেওয়ার পরে নারদমুনি ভাবতেছে কি করতেছে এরা, আমরা জানতাম যে এরা সবচেয়ে বড় ভক্ত, এইগুলি কি করতেছে? ভগবানকে চরণ তুলে দিলেন, নরকে দেবে এই ভয় নাই, মানে মনে মনে তাদেরকে অনেক ই করতেছে। যাই হোক দুলা হয়ে গেছে, তো ভগবান বলছে দিছে, দিছে, তো দেওয়া দিলাম, তো দুলা দেওয়ার সাথে সাথে সেরে দিল। তো নারদমুনি এটার কারণ হচ্ছে নারদমুনি সবসময় ভাবতো আমি অনেক বড়, ওনারা অনেক অহংকার ছিল নারদমুনি। তো ভগবান কি করে ভক্তের অহংকার চূর্ণ করার জন্য এগুলো করে। তখন বলছে নারদ দেখো যে আমি কত সময় ধরে অসুস্থ ছিলাম, তুমি ব্রহ্মাণ্ড ঘুরে একবার আসছো, দ্বিতীয়বার আবার বৃন্দাবন দেখে আসছো, তো এই যে আমি দীর্ঘ সময় অসুস্থ কষ্টে ছিলাম এটা একমাত্র তোমার লেখা, আমার জন্য কেমনে? তো তুমি না আমার এত বড় ভক্ত, আমার তো ভক্তের চরণ তুলে হইলে চলে, তো তুমি আমার একটু তুলে দিলেই চলতো, সারা পৃথিবী ঘুরে আসার দরকার ছিল না, দেয় নাই কেন? ওনারা হয়তো একটা মানে ভেদভাব ছিল, কিন্তু বৃন্দাবনের ওদের ভেদভাব ছিল না। বৃন্দাবনের যে আর এমন ছিল, তার যে সাথীরা ছিল যা খাইতো ওটা তাহলে খেয়ে দিত ভগবানের পিঠে, ভগবানের পিঠে এটা কথা, এগুলো অন্যরকম না, কিন্তু এরকম ছিল, তাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল ভগবানের সাথে বৃন্দাবনে, তো তারা হচ্ছে শ্রেষ্ঠ। এখানে আমরা আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, একটা পারিবারিক উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে বিষয়টা, যে এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে না সবার সাথে ভগবানের সম্পর্ক আছে, আপনার সাথে আমার সাথে। আপনি এরকম ভাববেন না যে ভগবান শুধু যে বড় বড় ভক্তদের সাথে সম্পর্ক, বলছে প্রত্যেকটা জীবের সাথে ভগবানের সম্পর্ক আছে। আর এটা কিভাবে পাঁচটা স্তরে এই সম্পর্কগুলো ভাগ করা হয়েছে। যেমন আপনার যদি একটা উদাহরণ দিই, যে আপনার বাড়ির পাশে, এই উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আপনি প্রতিদিন এই রাস্তা দিয়ে যান, আপনি যখন রাস্তা দিয়ে যান একটা প্রভুর সাথে প্রতিদিন ওই মোটামুটি চোখে চোখ করে যাইতে বা মাতাজিদের হয়তো কোনো একটা মাতাজি যেতেছে প্রতিদিন দেখে, তো একদিন দেখলেন এদিকে হাইটা যেতে যেতে গার্লস স্কুলের সামনে গেলেন, তো গিয়ে দেখেন যে কয়েকজন মানুষ না ওই প্রভুরে ধরে লেগেছে, হ্যাঁ ঝগড়া করতেছে। তখন যেহেতু দীর্ঘদিন আপনার সাথে কিন্তু ভালো সম্পর্ক নাই, এরকম জাস্ট যাইতে চিনেন যে লোকটা তো ভালো, তখন আপনি যদি মানুষ হন, বিবেকবান হন, তাহলে আপনি কি করবেন? এটা আগে গিয়ে দেখতেন না যে লোকটা কি হলে একটু দেখি, কিন্তু এক লোক যাকে দেখেন নাই তার কাছে জন্য কি যাইবেন? চিন্তা করবেন না গেঞ্জাম হইতেছে যাই, কিন্তু ওই ব্যক্তির কাছে যাবেন কেন যাবেন? কারণ হ্যাঁ তো সবসময় দেখি আচার ব্যবহার ভালো সুন্দর, তার মানে কি অন্য জগৎ তো যাইতাম না ওনার দাদা, এর কারণ হচ্ছে ওনার প্রতি আমার ভালোবাসা আছে, এটা সূক্ষ্ম, এই শান্ত ভালোবাসাটা আছে, এটা ভিতরে গোপন ভাবে রয়েছে, কোনোদিন পরিস্থিতি হয় নাই এই ভালোবাসাটা প্রকাশ হয়। তো এই ভক্তিটা হচ্ছে শান্ত রস বা শান্ত ভক্তি, ভগবানের সাথে আমাদের এই ধরনের ভক্তি সম্পর্কিত। তো শান্ত রসের অনেক ভক্ত আছে। তো দ্বিতীয় স্তরের ভক্ত হচ্ছে যেমন ধরেন এরা, এখন আপনি ধরেন রাস্তা তো যেতেছেন, ওই ব্যক্তি তো বিপদে, আপনার বাড়িতে যে কাজের মহিলা কাজ করে উনিও বাড়ি থেকে যেতেছে, উনিও সমস্যা, তা আপনি আগে কাকে বাঁচাইতে দেবেন? মাতাজি আগে কাজে বাঁচাইবেন, আপনার বাড়ির পাশে যে কাজ করে ওনারে, ওই যে বাড়ির পাশে যায় ওই ব্যক্তিতে যাবেন, নাকি আপনার বাড়িতে যে মাতাজি কাজ করে তার কাছে যাবেন? মানে কাকে আগে বাঁচাইবেন? হ্যাঁ, যে আপনার বাড়ির কাজে লোক, আরে আমার বাসার কাজ করে কি হয়েছে তো আগে দেবে। ওই ব্যক্তি যদিও পরিচিত কিন্তু ওনার আগে এটাকে দেবে। কেন? কারণ আমাদের বাড়ির কোনো বের হইলে আপনার বাড়ির লোক সম্পর্ক, বা সে সবসময় আপনার সেবা করতে এর প্রতি একটা মায়া দেওয়া ভালোবাসে, বিপদে পড়লো কিছু দেওয়া পয়সা দিয়ে সহযোগিতা করে, কারণ
তো এটার নাম হচ্ছে দাস্যরস। ভগবানের সাথে আমাদের এরকম সম্পর্ক আছে, যেমন হনুমান, দাস্যরসের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। তো এরকম হনুমানের মতো দাস্য ভক্তি নিয়েও আপনি ভগবানের সেবা করতে পারেন। তো যদি তৃতীয় স্টেপে যাই, এখন আপনার বন্ধু বান্ধব বিপদে পড়ছে, আপনার কাজের মধ্যে বিপদে পড়ছে, তো কার কাছে যাবেন? আগে কারে বাঁচাইতে যাবেন? কাজের মহিলারও সমস্যা, কিছু দেওয়া দরকার, আপনার বন্ধুরও সমস্যা, ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আপনি কাকে আগে সহযোগিতা করবেন? মাথা চিলে কাকে করবেন আগে? কাজের মহিলারে করবেন। আমি বন্ধু বান্ধব না, বন্ধু রে, কারণ হ্যাঁ তো সবসময় আমাদের সহযোগিতা করতেছে। কাজের মহিলা আজকে আছে, কালকে আরেকটা মহিলা আসবে, বন্ধু বজায় নেবেন ডেলি। আমরা সাধারণত বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই, তাদের যদি ভালোবাসা আছে, কেউ যদি একটা বন্ধুরে মারে, আরো 3টা ছেলে কেউ তোরে মারছে, আজই কেন যায়? উদার ভালোবাসার জন্য। আর কাজের মহিলা যদি এই কাজ করতো, এই তোরই দোষ আছে, বের করে উদার থেকে কি করছিস? তো তাদের যে সম্পর্ক হলো কার? বন্ধুত্বের সম্পর্ক। তো ভগবানের সাথে এই সম্পর্ক আছে বন্ধুত্বের। এটা কার? অর্জুনের, শ্রীরাম সুদামদের এই বন্ধুত্বের সম্পর্ক। তো এর আরো উন্নত, 5টা রসের ভিতরে ধীরে ধীরে উন্নত। এখন আপনার ধরেন আপনার বাবা মাও অসুস্থ, এখন আমাদের বন্ধুও অসুস্থ, এখন কার টাকা পয়সা দিবেন? সহযোগিতা করবেন? টাকা না, অন্যান্য রাইট জায়গা থেকে কাকে বাঁচাইবেন? পিতামাতাকে। কেড়ে এদের প্রতি আরো ভালোবাসা বেশি, হচ্ছে বাৎসল্য রস। এই রসটার নাম হচ্ছে বাৎসল্য। 4টা রস না, আরেকটা রস আছে, সেটা হচ্ছে মা দুধ রস। এটাও উদাহরণটা দিই, মাতাজিদের খুব খারাপ লাগবে যারা যে বয়স মাতাজি আছে, ছেলে টেলে বিয়া করেছেন, এদের কাছে এই কথাটা শুনলে ভালো লাগবে না। আর যারা ওই যে মাত্র ছেলেদের বউ হয়েছে, ভালো লাগবে। তো যেমন ধরেন একটা ছেলের মাও একটু অসুস্থ, তার বউ অসুস্থ, হ্যাঁ চিকিৎসা করে না, খারে করাই হ্যাঁ কার করাই লাগে গন্ধ দিয়ে, মানে না বলে না। আপনার প্রচুর টাকা পয়সা আছে, বললাম আপনার টাকা পয়সা আছে, এখন আপনি তো কারোর সাথে থাকতে 2 জায়গা তো থাকতে পারতেন না, 2জন 2 রকম অসুস্থ। এখন আপনি কারে সময় দিবেন? হ্যাঁ এটা বাস্তব, এটা মাতাজি করে আপনি আর এটা আমার চেয়ে ভালো জানেন। যখন ওনারও আবার বউ ছিল, তখন আরো বেশি সময় দিছে, ওনার শাশুড়ি ছেলেদের তো আসলে বউ দিয়ে দিব, এটা স্বাভাবিক। তাহলে তাদের যে এমন আরেকটা বাস্তব হচ্ছে যে মায়েদেরকে ছোট করছে না। আরেকটা কারণ হচ্ছে দেখেন, তাদের সাথেও যার সম্পর্ক, এর চেয়ে বড় সম্পর্ক বউয়ের সাথে। কিভাবে সম্পর্কটা বড়? অনেক কথা আছে, ঘটনা আছে, যেগুলো মা কেউ বলে না। যতদিন বউ না থাকে ততদিন বিয়ার আগ পর্যন্ত মায়ের কয় এই বিষয় বা সমস্যাগুলো শেয়ার করে, কিন্তু যখন তার বিয়ে হয়ে যায় তখন মা কেউ বলে না, বউরে কয়। তার মানে ভালোবাসাটা মার চেয়ে বেশি না? 100-র মধ্যে 5 জন থাকতে পারে যে মার ভালোবাসার কারণে বউয়ের বাড়িতে খেতা, এরকম নাই বললেই চলে। কিন্তু বউয়ের জন্য মানে মাকে অনেকেই তাচ্ছিল্য করে, 90%। তারা তো বুঝতে পারছেন যে মার চেয়ে বউয়ের ভালোবাসাটা বেশি না? ঠিক একই রকম এখানে সম্পর্কটা বেশি। এটা হচ্ছে মা দুধ রসের। তাই বৃন্দাবনে হচ্ছে 2 ধরনের ভক্তি আছে, মানে শান্ত ভক্ত, এটা কি দিলাম। বৃন্দাবনে 3 ধরনের ভক্তি আছে, আমি 3 ধরনের বলবো না, 2 ধরনের বিষয়টা দিয়ে বলবো। তাহলে শান্ত ভক্ত হচ্ছে, এর সাথে গভীর সম্পর্ক কার? যে হচ্ছে আপনার দাস ভক্ত না, যে আপনার দাসদাসী। এবং দাসদাসীদের চেয়ে বেশি সম্পর্ক কার সাথে? বন্ধু বান্ধবের সাথে। বন্ধু বান্ধবদের চেয়ে বেশি সম্পর্ক কার সাথে? পিতামাতার সাথে। পিতামাতার চেয়ে বেশি সম্পর্ক স্ত্রীর সাথে। এবং স্ত্রীর চেয়েও বেশি সম্পর্ক কার সাথে? ভগবানের সাথে তো আলাদা। স্ত্রীর চেয়ে বেশি সম্পর্ক হচ্ছে যে বউ আছে করে, বউ থাকার পরও, যে বউ থাকতে পারে, বউ থাকার পরও তাকে যে ভালোবাসে। এখানে আমি জনজাগতিক ভালোবাসার কথা বলতেছি। আপনারা হয়তো অন্যরকম ভাবে বউ থাকলো বা আছে অন্য কারো চিন্তা কেন করে? কেন কৃষ্ণ কি চিন্তা করছে?
উনি কি করছে, ওনার বউ আছে 16,108টা, এর মধ্যে সবাই তো মানে ওনাদের আর আমাদের চিন্তা তো এক না। ওদের চিন্তা হচ্ছে আধ্যাত্মিক প্রেম, আর আমাদের চিন্তা হচ্ছে কাম। তো দুইটা দুই রকম না। তো কৃষ্ণ কি করছে, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেখানে আছে অনেকে, যেমন একটা মাতাজি যখন প্রেমে করে কিন্তু বিয়ে হয়েছে, তখন সে কি করবে জানেন, আগে যে কাজ করতো সংসারে এর চেয়ে সুন্দরভাবে আর বেশি কাজ করতো, আরো ভালোভাবে। অথচ সে কিন্তু তার স্বামীর ফাঁকি দিতেছে, কেন কাজ করবো, কারণ তার স্বামী বা শাশুড়িরা যাতে বুঝতে না পারে, দেখবেন যে একটা সেবা যত্ন করে এমন মুখে ধরে রাখবো যারা বুঝতেই পারবে, কে তাদেরকে সব কিছু দিতে, মা আমাদের এই হয়েছে আর কিছু রাখবো, মানে তার ডিস্টার্ব না করে ওই করে দিকে। তো এটা নাম হচ্ছে দুই ধরনের প্রেম বলছে। একটা হচ্ছে স্ত্রী, মানে এটা হচ্ছে মাধুর্য রস। মাধুর্য রস কেউ দুই ভাবে, একটা হচ্ছে সক্রিয়, একটা পরোক্রিয়। সক্রিয় হচ্ছে আর স্ত্রীর সাথে যে তাদের যে ভালোবাসার সম্পর্ক, আর সক্রিয় হচ্ছে এত ফাঁকি দেওয়ার পর আপনি দেখেন মাত্র 10 মিনিট 20 মিনিট দেখা করবো বা আধা ঘন্টা দেখা করবো, এইটা লেগে কি করে সারাদিন কত কাজ করে। আর যদি এগুলো না থাকতো সম্পর্ক, তোদের যে বলে অনেক সময় আপনার মা করতাছি মানে কাজ করতে গিয়ে খুব কম করে। এই যে আমরা ভালোবাসার কথা বলছি, তাহলে পরোক্রিয় প্রেমটা আরো উন্নত, এই স্তরগুলো দিতে হবে। তো রাধারানী এবং বৃন্দাবনবাসী এত উন্নত করে, কারণ হচ্ছে সেখানে একদম সবচেয়ে টপ মোস্ট যে কৃষ্ণের প্রতি ভালোবাসাটা, ওই ভক্তগুলো ওখানে। যেমন কি মা দেবকী বলেছে বাৎসল্য রস, যেটা সবচেয়ে উপরে স্টেপের মধ্যে 2 নম্বর, আর সবচেয়ে উপরে কি রাধারানী। তাহলে বৃন্দাবনের ভক্তরা এত বেশি ভালোবাসে না। এবং আরেকটা উদাহরণ তো দিলাম, যে উদাহরণটা কি, ভগবানের যখন মাথা ব্যথা হলো তখন কি তারা চিন্তা না করে নরকে যেগুলো না চিন্তা করে না, কি করছে, চরণ ধুলো। তো আরো অনেক অনেক কাহিনী আছে যারা এত ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। তো বলছে যে তো এই কাহিনীগুলো যদি এখন শুনে নাও, গেলে শুনবে। ওই যে একটু যে কথা বললাম, যেদিন কৃষ্ণ বলরাম বাড়িতে না থাকে ওই দিন শুনবে। তখন যখন বাড়িতে নাই তখন বলছে যে ঠিক আছে আজকে বলুন। তো সুভদ্রা মহারানীকে বলছে তুমি দরজায় দাঁড়ায়, তো দরজায় যে দাঁড়িয়ে থাকবে, তখন যদি কৃষ্ণ বলরাম আসে তাহলে আমাদের আগে এসে বলবো, আগে এসে বলবো। তো সুভদ্রা মহারানীকে যখন পিছনে রাখছে, আর এখানে কি বৃন্দাবন লীলা বর্ণনা করছে রোহিণী মা, কার কাছে, কৃষ্ণের জন্ম নিয়ে আরো যারা যারা আছে ওখানে সবার সাথে। এই এত ভালোবাসা শুনে যে বৃন্দাবনবাসীরা এত ভালোবাসে কৃষ্ণকে, বলতে বলতে তার মানে ভালোবাসায় বিগলিত হইয়া তার হাত পাও সবগুলো কি করছে, মানে একবার ভিতরে চলে যাচ্ছে, তার শরীর আর কপুরে একাকার হয়ে যাচ্ছে। তখন এই রূপটা তো সুভদ্রা মহারানী, তো কৃষ্ণ বলরাম আসতেছে, তো সুভদ্রা মহারানী তো খবর দিল দূরের কথা, উনি তো নিজে এই বৃন্দাবনের লীলা শুনতে শুনতে একবারে স্থির বলে দিতেছে, তো উনি আর বলতে পারবেন। তখন কৃষ্ণ বলরাম এসে যখন বাইরে থেকে এই বৃন্দাবনের লীলাগুলো আবার শ্রবণ করতেছে, তাদের কৃষ্ণ বিরহে কি কি অবস্থা, কি কি পরিবেশ শ্রবণ করতে করতে, এরাও তাদের প্রেম ভালোবাসার কথা শুনতে শুনতে এই কৃষ্ণ বলরাম এরকম পরিস্থিতি হয়ে গেছে, মানে বলতে 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 এরকম ভিতরে চলে গেছে। তখন এই রূপটাই হচ্ছে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মহারানীর রূপ, যেটা আমরা এই জগন্নাথের বলদেব সুভদ্রা মহারানীর রূপ দেখি। জগন্নাথ মানে হচ্ছে কৃষ্ণ, আর বলদেব মানে হচ্ছে বলরাম, আর সুভদ্রার মাতা কিন্তু সুভদ্রা, এদের এই রূপ। এখন এই রূপটা কিন্তু কেউ দেখে নাই, কিন্তু ওই সময় যাচ্ছিল আকাশ দিয়ে নারদমুনি, তো নারদমুনি দেখছে, দর্শন করছে, দর্শন করে নারদমুনি ওই রূপ দর্শন থেকেই মুক্ত হয়ে গেছে। দর্শন করে যখন মুক্ত হয়েছে তখন প্রণাম করে বলতেছে যে প্রভু আমি তোমার এই রূপ দর্শন করেছি, জগন্নাথ এই রূপটা আমি চাই জগতের সবাই এই প্রেম ভালোবাসার যে বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রার যে প্রেম ভালোবাসা, ভক্তের প্রেম ভালোবাসা শুনে তাদের এরকম অবস্থা হয়, ভগবান যে এরকম হয়ে যায় ভক্তের ভালোবাসা, এত আবেগাপ্লুত হয়, এরূপে জগতের সবাই দর্শন করে।
আমার এটা বাস নেই। তখন যখন বলতে বলছি যে এবার সুন্দর এক অঙ্কনে করে সম্ভব না, তখন যে পরের সত্যযুগ, এটা হচ্ছে আগের গল্পে এই ঘটনাটা ছিল। তো পরের যে সত্যযুগ আসবে, ওই সত্যযুগে আমি এই রূপে না প্রথম সন্ধ্যা পর্যন্ত যে আমি নীলমাধব রূপে থাকবো, নীলমাধব রূপে আমি সেবা গ্রহণ করবো তাদের কাছ থেকে, একদম নিম্ন জাতি। সাধারণত আমাদের শাস্ত্রে বর্ণনা আছে হচ্ছেন যারা নিচু জাতি তাদের সেবার অধিকার ছিল না, মহাপ্রভু এসে সবাইকে অধিকার দিয়েছে। আর সত্যযুগে কি করতো, ভগবানকে দর্শন করা যাইত না এইভাবে। কিন্তু ভগবান বলছে যে সত্যযুগে আগে প্রথমে নারদ মুনির যে চাইছিল, নারদ মুনিকে বলছে সত্যযুগে আমি গ্রহণ করব, মানে সেবা গ্রহণ করব একদম ছোট জাতির কাছে, অন্তে, যেদেরকে বলা হয় অন্তের জাতি। যে আমাদের 4 ধরনের জাতি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা হচ্ছে আমাদের মানে সমাজে যেগুলো আছে। আর এটা বাদে যাদেরকে অনেক নিচু জাতি, সবর জাতি যারা, এরা অন্তের ছিল, মানে নিম্ন বর্ণের, তো তাদের কাছ থেকে সেবা নিবে। এরপরে যখন প্রথম সন্ধ্যা পার হয়ে যাবে, তো এরপরের সত্যযুগে আমি ইন্দ্রদম্ভ রাজা, একজন মহান ভগবত ভক্ত, ওনার কাছ থেকে সেবা শুরু করে। তো ওই সময় নারদ মুনির প্রার্থনায় এই রূপটা মানে ভগবান কৃপা করে আমাদের বিশেষ ভগবানের তাহলে হারি বল। এখন কথা বলতে বলতে সারা অনুষ্ঠানে হয়েছে। আপনারা কি ওই যে প্রবুদ্ধদের প্রশ্ন করছিল এগুলো বলা, আপনারা কি এই বিষয়টা বুঝছেন বা কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারেন, কেউ যদি না বুঝে থাকেন বা কারো কোনো প্রশ্ন আমি সময় নাই 24 বছর থেকে বৃষ্টি যেতে পারে। বৃষ্টি গেছে যে ও আচ্ছা, আমার বলছে 10টা মনে গেল আচ্ছা, আমার বলছে আচ্ছা ঠিক আছে 10 মিনিট না, আমার টাইম তো 10:30 পেয়েছে, 10:30 শেষ করে আসলে কি ভগবানের লীলা বলতে বলতে অনেক সময় অনেক বড় কম, এই জন্য খেয়াল থাকে না। লীলাগুলো যদি খাওয়া দ্রুত বলে ফেলে বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এমন কি আছে মাতাজিরা, কার কোনো প্রশ্ন আছে? 10 মিনিটে প্রশ্ন করতে পারে। আমি চেয়েছিলাম 10:30 পরে প্রশ্ন। তাহলে এখন সবাই বুঝছেন যারা আসলে গরু বৃষ্টির বিশেষ কৃপা, আপনারা সব বুঝছেন। বলেন ভগবান শ্রীকৃষ্ণ 5,500 বছর আগে মাতা রুক্মিণী কৃষ্ণের মহিষীদের কাছে বর্ণনা করছে, তাহলে এরপরে সত্যযুগ অনেক পরে। না না না, বলছে পরের গল্পে, আমি তো বলছি পরের গল্পের এই ঘটনা প্রকাশিত হয়েছে এইরূপ। আপনি বলছেন যে আচ্ছা তোলে বলি, আপনি প্রশ্নটা অনেক সুন্দর, প্রভু অনেক তথ্যকে নিয়ে এই জন্য প্রশ্নটা করছে। যখন আমাদের স্থাপন হয়েছে কবে না কোন যুগে, আপনি এটা হয়তো জানেন না। কথা অনুযায়ী বুঝতে আমার সত্যযুগে ইন্দ্রদম্ভ রাজার মাধ্যমে এইরূপ ভগবান। যদি সত্যযুগে ইন্দ্রদম্ভ রাজার মাধ্যমে এটা হয়, তাহলে সত্যের পরে সবসময় দাপর আসা, দাপরের পরে ত্রেতা যুগ, ত্রেতার পরে কলিযুগ আসে। এটা হচ্ছে মানে যুগের 4টা নিয়ম। কিন্তু এই বিশেষ যোগ 27তম ইয়ের পরে তখন যুগগুলো বলতে যায়, তখন হয়ে যাচ্ছে সত্যযুগের পরেই ত্রেতায় পরে দাপর আসে। তাহলে আপনি যে ঘটনা বলতেছেন সেটা তো দাপরের কথা বলতেছেন, তার মানে দাপরের আগে তো সত্যযুগ চলে গেছে, যে যুগে মানে এই লীলাটা হয়েছে। তার মানে আমাদের বক্তব্য গৌরমুখম স্বামী মহারাজ বলছে এটা হচ্ছে আগের গল্পে। জগন্নাথ বলা যাবে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীদের প্রেমে বিগলিত যে মূর্তি আরো কোন দাপর যুগে, আমি তো এই জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, এই দাপর যুগে না, এটা হচ্ছে অন্য দাপর যুগে। যেমন আমি বলি প্রভু অনেক প্রশ্নটা ভালো করছে, এই জন্য তথ্যগুলো আপনার জানলে আর ভালো। এই যে পৃথিবী এবং ব্রহ্মাণ্ডের আয়ু হচ্ছে ব্রহ্মার আয়ুর সমান। ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর,
কারণ 100 বছর পরে ব্রহ্ম যখন দেওয়ার আগে ব্রহ্মাণ্ড মানে চলে যায় মহাবিষ্ণু। তার মানে কি আমরা অনেকেই বলবেন 400-500 বছর ধরে এরকমই দেখতেছি, তাহলে কিভাবে 100 বছর পরে ব্রহ্ম মারা যায় সব ভিতরে চলে যায়? আসলে ব্রহ্মার আয়ু আর আমাদের আয়ু মানে এইভাবে গণনা করা হয়। আমাদের 420 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টা, আর 800 তাহলে 840 কোটি বছরে ব্রহ্মার একদিন। তো এরকম 365টা গুণ দিয়ে থাকে অনন্ত। একদিনে যদি 800 হয় তো 100 বছর হয় 35,000, কত হয়? 35,650 বা আর কিছু বেশি বেশি হয়ে যায়। আমার হিসাবটা করে দেখবেন এতদিনে কত কোটি কোটি বছর হইল। তো এই এর মধ্যে 1000 শতযুগ হয় ব্রহ্মার 480 কোটি বছরের মধ্যে 1004 যুগ হয়। এটা হয়তো প্রভু জানেন, প্রভু হয়তো আমার প্রশ্ন করতে এই যেন ওনার জন্য আসেন, আপনারা সবাই যাতে জানেন এই জন্য। কারণ বলা উচিত উনি উনি আমার কাছে আমার শিক্ষাগুরুর মতো, হয়তো আমরা না এটা যেটা সত্যি শিক্ষাগুরুর মতো এই কারণে বলছে যে আমরা যখন ব্যক্তি জীবন শুরু করি নাই, তখন আমি মাত্র অনেক ছোট 3, 4, 5 পড়ি, তখনকার কথা। তখন থেকে আমি গার্লস স্কুলে পড়তাম, গার্লস স্কুল তো 5 পর্যন্ত। তো গার্লসে যখন পড়তাম তো আমার বাড়িতে আমার যাওয়ার সময় প্রতিদিনই মানে মন্দিরে দেখতাম নাম গণিতের মন্দির ভালো লাগতো। তো সন্ধ্যায় আসতাম, কীর্তন কীর্তন শুনতাম, আমরা তো পিছনে বয়ে থাকতাম, কারণ আমাদের তো মানে তেমন কোনো ধারণা মানা ছিল না। তো প্রভুরা সামনে কীর্তন করতো, আরতি করতো। তো এইগুলো শুনে শুনে উৎসাহ বাড়ছে। তারপরে আমরা চিন্তা করছি যে আরো কীভাবে ভালো ভক্তি জীবন পালন করা যায়। তো এইভাবে শিক্ষক হিসেবে ওনার চরণে প্রণাম। তো উনি আমার প্রশ্ন করছে, তা আমার একটু ভাইবা উত্তর দিব কি এই 1000 শতযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দ্বাপর যুগ, 1000 কলি যুগ, এই সবগুলো মিললে ব্রহ্মার একদিনেই হয়, শুধু 12 ঘন্টায়। তা আমরা যদি ভাবি যে না 70 পরে ত্রেতা, 70 পরে ত্রেতা, দ্বাপর, কলি শেষ, তা না, এরকম 1000 বার ঘুরে 70 ত্রেতা, দ্বাপর, কলি, 70 ত্রেতা, দ্বাপর, কলি, এইভাবে ঘুরতে ঘুরতে মানে এই পর্যায়ে হয়। ও আর প্রভুর যে বর্ণনাটা সেটা আমি বলে, প্রভু যেটা বলছে যে প্রতি কল্পে ওই যে 1000 যোগ না, সব কল্পে আসলে অনেক জটিল হয়ে যাবে, এই একই রকম লীলা হয় না। প্রভুর যে ঘটনাটা বলছে এটা হচ্ছে এখানে যে 12 ঘন্টা না, 420 কোটি বছর, এরপরে আবার 420 কোটি বছর ভগবান ঘুমাইব, এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। এরপরে 420 কোটি বছর পরে যখন ঘুম ভাঙবো আবার, পরে আবার যা যা ভগবানের ভিতরে ছিল না আবার প্রকাশ করবে। তো 420 কোটি বছরের যে আগের যে যুগগুলো, আগের দিন, ওই দিনে ঘটনা এটা প্রভু বলছে এটা আগের করবে, মহারাজ বলছে এটা আগের দ্বাপর যুগে এরকম ঘটনা করছিল। তো তখন বলছে যে পরের কল্পে আমরা ইন্দ্রদুম্ন, পরের কল্পে আমি আবার আসবো আমার হিরো দর্শনের, প্রথমে নীলমাধব রূপে, পরবর্তীতে জগন্নাথ বলদেব শুরু হবে। উত্তরটা এভাবে নিলাম, মাতার রোহিণী দেবী যে বর্ণনা করছে মানে বিকলিত হয়েছে, এইটা বলবে না? হ্যাঁ, না না না, এইটা বুঝে না, এটা আগের দ্বাপর যুগে একই লীলা করছে। ও আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আপনি হয়তো এটা জানেন, সেটা হচ্ছে যে সত্য তেতা দ্বাপর কলি হয় না। তার মানে আমরা সবসময় কিন্তু জানি দ্বাপর যুগে কৃষ্ণ আসে, আর দ্বাপরের পরে কি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যে একটা উনি ভগবান, স্বয়ং ভগবান, উনি আসে। কিন্তু 1000 দ্বাপর যুগে কৃষ্ণ আসে না নিজে, আবার 1000 কলি যুগে এই গৌরাঙ্গ মহাপ্রভু আসে, তখন অন্য অবতার আসে, অন্য নরা আসে, তখন নাম কৃষ্ণই থাকে। সেটা হচ্ছে অনেকে অনেক বিভ্রান্ত হয়েছে এই বিষয়টা, সবাই টেলিভিশনে দেখে যে নারায়ণ, নারায়ণ থেকে কৃষ্ণের আবির্ভাব, কিন্তু অনেকে জানে না। দেখবেন টেলিভিশনের প্রোগ্রামে দেখছি নারায়ণ ছিল, নারায়ণের থেকে কি হয়েছে, নারায়ণের কোন থেকে কৃষ্ণ মাতৃ করে আসছে। হ্যাঁ, ওইটাও সত্যি, কিন্তু আসলে ওদের তথ্যে কিছু ভুল আছে। এই যুগের যে কৃষ্ণ যতটা পরে, এটা হচ্ছে অরিজিনাল কৃষ্ণ, একদম গোলকধামের কৃষ্ণ। আর সেটা হচ্ছে নারায়ণ, বিষ্ণু, বিষ্ণুর থেকে মানে কৃষ্ণের প্রকাশ পায়। এই বিষ্ণু, এই কৃষ্ণ আর অন্যান্য যুগের যে কৃষ্ণ, এটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, প্রভুকে একদম ক্লিয়ার করে। আমরা জানি যে একটা বর্ণনা আছে ভাগবতে, কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না।
তাহলে কৃষ্ণ দ্বারকা কি করে? ভগবান বলছে বৃন্দাবন ছেড়ে আমরা যাই না, তাহলে দ্বারকায় কেমনে গেল? তো কথাটা মিথ্যে গেল না ভগবানের কথা অনুযায়ী? কিন্তু না। হরে কৃষ্ণ। আর 2 মিনিট শেষ করে দেবো, আমি আমার টাইমই শেষ করে দেবো করছি। তো ভগবান যখন বৃন্দাবনে শুধু থাকে গোলকধামে, তো সেই গোলকধামে যখন থাকে তখন ভগবান কি করে? বৃন্দাবন থেকে তো কোথাও যায় না। তো তখন ভগবানের 2 দিকে 2 জন থাকে, একটা হচ্ছে শ্রীমতী রাধারানী, এটা বামে থাকে, আর বলরাম থাকে ডান দিকে। তো শ্রীমতী রাধারানী থেকে কৃষ্ণ আর কাউকে তৈরি করেন, কৃষ্ণ শুধু 2 জনকে তৈরি করে। কাকে? প্রথমে শ্রীমতী রাধারানী আর বলরাম, এদের 2 জনকে। তো রাধারানী থেকে চিন্ময় জগতে ভগবানের নামের যে বৈকুণ্ঠ ধাম, সব কিছু রাধারানী থেকে উৎপত্তি হয়, প্রসারিত হয় চিন্ময় ধাম। আর বলরামের থেকে এই আমাদের এই যে জড়জগৎ যা যা আছে না, সব তৈরি হয় বলরামের থেকে। আরেকটা তথ্য দেই, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি কি আমাদের ভিতরে আত্মার উপর কি আছে? ভগবান। কোন ভগবান? হিন্দু তো অনেক ভগবান। কোন ভগবান? পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান নাম কোন? কৃষ্ণ হয়ে যেতেছে। আমরা কিন্তু এত বছর ধরে এটাই জানি, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল। আমাদের শাস্ত্রে এটা বলে নাই। শাস্ত্রে কি বলছে এটা বললেই শেষ করবো। এটাই বলেই শেষ করে দিই। দেখেন, প্রথমে প্রকাশ হয় কার? কৃষ্ণ বৃন্দাবন ধামে। এর থেকে 2 জনের তৈরি হয়। কে? শ্রীমতী রাধারানী আর এই আরেকটা বলরাম। তো কৃষ্ণ থেকে তো সবার তৈরি, তো 2 জনের। তো রাধারানী থেকে সব উপরের দাম যেগুলো আছে এগুলো, আর বলরাম থেকে যত নিচের দাম আছে, স্বর্গলোক, ভূমলোক, তপলোক, মহালোক, জনলোক, আর নিচে অতল, ভিতর, সুতল, তলাতল, রসাতল, পাতাল। আমরা ভাবি মাটি করলেই পাতাল পাবো না, পাতালের তেল আনিয়ে না, জলায় কয় পাতালের তেল, এদিকে বুয়া আসলে। পাতাল মানে অনন্ত, এই পৃথিবী পরে আর হাজার হাজার মাইল নিচে আরেকটা গ্রহ আছে, ওইটার নাম হচ্ছে অতল। এরপরে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মাইল নিচে অতল ভিতর। এরপরে হচ্ছে আরো লক্ষ লক্ষ মাইল নিচে হচ্ছে অতল ভিতর সুতল। এরপরে আরেকটা লক্ষ লক্ষ মাইল নিচে হচ্ছে সুতল তলাতল। আর এরপরে আরেকটা নিচে হচ্ছে রসাতল। এরপরে পাতাল। পাতাল তো এইটা, তো এই সবগুলো তৈরি করছে কি বলরামের মাধ্যমে। তো কি করে ভগবান? বলরামকে বলে তুমি সৃষ্টি বিস্তার করো। তো বলরাম কি করে? দ্বারকায় 4 জনকে তৈরি করে। বাসুদেব, আমরা যে কৃষ্ণকে আমরা দেখি না, বাসুদেব কৃষ্ণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংঘর্ষণ, তাদের 4 জন, মানে কৃষ্ণ, বলরাম, এই 4 জন। এদের থেকে কি করে? যে বলরাম থেকে তৈরি হয় হচ্ছে মহাবিষ্ণু। আমরা যেটা ওই যে এই অবস্থায় দেখি মহাবিষ্ণু, তখন মহাবিষ্ণু যখন ঘুমিয়ে থাকে তখন তাদের নাকের শ্বাস প্রশ্বাস হয়, সেখান থেকে জলের মধ্যে বুদবুদ তৈরি হয়, ওই যে বেলুনের মতো। এই বেলুনগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এগুলোই হচ্ছে পৃথিবী, কিন্তু এগুলো জড়, কোনো কাজ করে না, কোনো জীবজন্তু নাই। তখন উনি ওনার নিজের অংশ থেকে আরেকটা বিষ্ণু তৈরি করেন। সেই বিষ্ণুর নাম হচ্ছে গর্ভদোষায়ী বিষ্ণু। তো উনি যখন যায় ভিতরে সমস্ত কিছু প্রকাশিত হয়। ওই বিষ্ণুর নাভি কমল থেকে তৈরি হয় কারা? ব্রহ্মা। ওই ব্রহ্মা তৈরি করে কাদের? যে আমাদের শিব আছে, শিব কিন্তু ব্রহ্মার ছেলে। শুনছেন আগে এটাকে না? হ্যাঁ, এই শিব কিন্তু রুদ্র শিব। এটা হচ্ছে আমাদের যে আদি শিব, সদাশিব, এটা শিবলোকে আছে। তো আরো অনেক অনেক ভক্তবৃন্দ তৈরি করে, ওনার 4 সন্তান আছে এইগুলো। তো এখন এইগুলো যারা মাত্র উনি তৈরি করছে, কিন্তু এদের ভিতরে প্রাণ নাই, এর ব্যাস কিন্তু ভগবান না থাকলে প্রাণ থাকে। তখন উনি এই যে বিষ্ণু, তার চতুর্ভুজ রূপে আরেকটা বিষ্ণু প্রকাশিত। একটা বিষ্ণু গর্ভদোষায়ী বিষ্ণু দিয়ে তো ই করলো, এই ব্রহ্মাণ্ডগুলোকে জীবিত করলো, এই মানুষগুলোকে জীবিত করার জন্য। মানে আমাদের মতো মানুষ প্রাণী, তাদের ভিতরে যে আত্মারূপে থাকে, সেটা হচ্ছে এই বিষ্ণুর আরেকটা রূপ, ওই বিষ্ণু। তার মানে আমাদের ভিতরে আছে কি? আমাদের আত্মা দেখতে কেমন? চতুর্ভুজ নারায়ণের মতো, কারণ আমাদের যে পরমাত্মা রূপে নারায়ণের মতো। কারণ মাতাজি এতদিন কি শুনছেন? কৃষ্ণ থাকে না, সবাই অনেক কৃষ্ণ থাকে, কিন্তু আমরা এগুলো মানে ভক্ত কম দেখা কিন্তু তত্ত্বকথা আলাপ করছি না। এটা শুধু মানে লীলাময় কথা নয়, কারণ ভক্ত কম বেশি থাকলে কি এরা
যেগুলো বুঝবে না বিরক্ত হয়ে চলে যাবে, যে ভক্ত কম, তার মানে অনেক একটু মনোযোগ দিব, এই জন্য এই মানে তথ্যগুলো বলা হয়। এরপরে আর কারো প্রশ্ন আছে? প্রভু দিদিটা করছে, প্রভু আমি হয়তো ক্লিয়ারলি বলতে পারছি না, যাই না, আমি চেষ্টা করছি। আর কারো? হ্যাঁ প্রভু কৃপা করেন। রাধারানীর যে ভগবান শ্রীকৃষ্ণকে 100 বছর বিবাহ ছিল, বিবাহ করে রাধারানী শেষ পরিণতি কি হয়েছিল? আমি বুঝি না কি রাধারানী শেষ পরিণতি কি হয়েছিল? শেষ পরিণতি কি হয়েছে? আমি শেষ পরিণতি আলোচনা করে নেই, প্রশ্ন করবেন হচ্ছে কি আলোচনার ভিতরে না না। আমাদের যে প্রবচনের উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু প্রথমে বলছি যে এটা আমাদের সিস্টেম, আমাদের শিক্ষাগুরু এবং সিনিয়র বৈষ্ণবগুলো আমাদেরকে বেশি করে যে তুমি যা বুঝবে এতটুকু বুঝাও। কারণ কি আমি একটা প্রশ্নগুলো অন্যদিকে দেখবো, আমার সাথে আমার আলোচনা তর্ক দিতে পারে, আমি বলি এটা না অমুক, এই জন্য আমরা যেগুলো দিই আমরা এগুলো প্রস্তুতি নিয়ে রাখি। এটার ভিতরে কোনো প্রশ্ন আছে? রাধাটা কি সিলেবাসের বাইরে চলে গেছে? হ্যাঁ সিলেবাসের বাইরে চলে হ্যাঁ। গেছে? আচ্ছা ঠিক আর আছে। রাধারানীর বিষয়ে আসলে মূলত আমরা আলোচনা করি না, আমরা রথটা ই করার জন্য মানে আমরা রথে কিভাবে বলবো এটা বিষয় জানতে চাই। হরিবল আর কারো কোনো মানে এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? এগুলো ব্যাপারে আছে কারো? আচ্ছা না থাকলে প্রভু আজকে কুই শুরু করবো, তো আমরা ছেড়ে দিই। আর আসলে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এই কারণে, গত 3 বছর ধরে আমার বলছিল, 3 বছর ধরে আমার আইনি যতবার হয়নি। আর এর আগেরও নাম টাম দেওয়ার পর আসতে পারি না, হয়তো বিশেষ কারণ ছিল, কিন্তু এবার ভাবলাম বললাম, কিন্তু সব দিকে প্রচন্ড জ্বর ঠান্ডা ঠান্ডা, ভাবলাম দেখে রান্না করে আমি তুই না সব কাজ বন্ধ দিলে একটু পরীক্ষা ধরে আমি তো যাওয়া হয়নি। আচ্ছা তাহলে এখন বুঝবো আমার কথা নাই বলবো। আমি মনে করি যে আমার কিছু বলার যোগ্যতা নাই, যা বলেছে গুরুদেব প্রবাদ বলেছে, তা আমি যদি ভাবি যে ক্ষমা চাই আমার ভুল ত্রুটিগুলো, তার মানে বলবো কি অহংকার আসবে যে আমি বাদ দিচ্ছি। আসলে আমি গুরুদেব প্রবাদ কৃপা করছে আমার তেমন এই চেষ্টা করছে, গুরুদেব প্রবাদ আমাকে এদের যা বলেছে। যদি আপনাদের কিছুটা মানে এগুলো ভালো লাগে তাহলে ভালো। গুরুদেব প্রবাদ এবং অন্য আপনাদের কাছে প্রার্থনা কৃপা করবেন যাতে গুরুদেব প্রবাদের সেবা করতে পারেন।